রাজধানীর রাধানগর বাস স্ট্যান্ডের জায়গা বেদখল হওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, বাস স্ট্যান্ডের একদিকে যেমন গড়ে উঠেছে স্থানীয় হোটেলগুলির আবর্জনা স্তূপ, তেমনি অন্যদিকে একটি কাপড়ের বাজার। এর ফলে স্ট্যান্ডে দৈনিক নির্দিষ্ট ভাড়া মিটিয়েও দূরপাল্লার বাস, জিপ বা মারুতি গাড়ি রাখার ন্যূনতম জায়গা পাওয়া যাচ্ছে না। স্ট্যান্ডের পেছনের অংশটি আবার বিভিন্ন বেসরকারি স্কুলের গাড়ি রাখার জন্য নির্ধারিত থাকায় সমস্যা আরও জটিল রূপ নিয়েছে। এই অবস্থায় ক্ষুব্ধ মোটর শ্রমিক ও গাড়ি মালিকদের দাবি, টিআরটিসি থেকে টেন্ডারপ্রাপ্ত কর্তৃপক্ষ পুরো বিষয়টি জানা সত্ত্বেও কোনো দেখভাল করছে না। নিয়মিত সাফাই না হওয়ায় যত্রতত্র ছড়িয়ে থাকা নোংরার জেরে যাত্রী সাধারণকেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সমস্যা আমরা স্ট্যান্ডার্ড পরিষ্কার হলো না, প্লাস আমরা গাড়ি রাখার জায়গা পাইতেছি না। এটা ছোট গাড়ি আমরা বাসের জায়গা থাকলে পার্কিং করে রাখে, এরা একটা ছোট গাড়ি আমরা 4টা বাস করে রাখতে হয় না। তারপরে এর একটা সস্তা কি মার্কেট খুলে দিয়েছে, এগুলো আমরা 3-4টা গাড়ি থাকার কথা, এই জায়গাটা ব্লক, এই জাবরা টাবরা দিয়ে পুরো স্ট্যান্ড গান্দা বানায় রাখছে। আর সমস্যা এই যে পিছন তো রাখতে পারে না, স্কুল গাড়ি ফিক্সড করে লেছে এরা জায়গায় এরা পার্কিং দেয় শুধু, আমরা এনে রাখতে গেলে কেস করে, আমরা তো পার্কিং দিতে চাইছি। অন্যদিকে মোটর শ্রমিকদের এই ক্ষোভ ও অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন রাধানগর স্ট্যান্ড দেখভালের দায়িত্বে থাকা অসীম দাস। পাল্টা তোপ দিকে তিনি জানান, বাস মালিক ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। কিছু বাস ওনার্সের একজন মালিক যে অভিযোগটা এনেছে যে দোকান শেডের জন্য তাদের গাড়ি পার্কিং করার অসুবিধা হচ্ছে। অ্যাকচুয়ালি এই বিষয়টা এটা না, বিষয়টা হলো টোটাল ব্যাপারটা হলো পার্কিং রিলেটেড। পার্কিংয়ের যে বকেয়া টাকা, উনি অমল কিশোর সরকার, উনি ওনার পার্কিং এই মাস অবধি জুলাই 2026 অবধি 87,600 টাকা পার্কিং পেন্ডিং। তো উনি চাইছেন যে পার্কিংটা না দিয়ে যেতে কীভাবে বাঁচা যায়, সেই সুবাদে আজকে আপনাদেরকে ডেকে কিছু বাইক বিলে দিয়ে বোঝাতে চাইছেন যে এখানে পার্কিংয়ের জায়গা নেই, কিন্তু এখানে কারোরই কমপ্লেন নেই, পার্কিংয়ের জায়গা নেই। অসীমবাবুর দাবি, সংশ্লিষ্ট ওই বাস মালিক দীর্ঘদিন ধরে গাড়ি রাখার জন্য ধার্য করা টাকা মেটাচ্ছেন না, যার বকেয়ার পরিমাণ বর্তমানে দাঁড়িয়েছে 87,600 টাকা। এই বিপুল অঙ্কের বকেয়া টাকা যাতে কোনোভাবেই দিতে না হয়, সেই লক্ষ্যে তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।